বারুইপুরের ঘটনার আজকে খবরে যে দেখাচ্ছে নিউজটা না, দেখার পরে সত্যি মনে শান্তি লাগছে যে মূল দোষী আরও তো আছে, তাদেরও এখনও পর্যালোচনা চলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, বাট এনকাউন্টার করে যাকে মারা হয়েছে, মূল দোষী যে ছিল সাব্যস্ত হয়েছে। কালকে রাত্রিবেলা তাকে ওখানে পরীক্ষা করতে নিয়ে গিয়ে যে এনকাউন্টার হয়েছে, বলবো যে খুব ভালো হয়েছে। এইরকম ধরনের যাতে এনকাউন্টার যাতে প্রতিটা মুহূর্তে প্রত্যেকের সাথে হয় যারা এই ধরনের কাজগুলো করবে। মানে একটা শোনার পর থেকে, ওই 11 বছরের বারুইপুরের ঘটনা শোনার পর থেকে সত্যি মানসিকভাবে খুবই চাপে ছিলাম যে এরকম কি হচ্ছে, এত হচ্ছে কেন। আমরা তো এর আগেও ঘটনাগুলো দেখলাম, রাত জাগা, ঠিক আছে, রাত দখল করা, কত কিছু হয়ে গেল, আজও তার সুবিচার হয়নি। তার মধ্যে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, কোথায় মুর্শিদাবাদ, কোথায় এতে, একের পর এক মালদা, কোথায় কোথায় চলছে, খবরে দেখাচ্ছে, দেখছি। কিন্তু এইটা যেটা হলো একদম হচ্ছে নরপিচাসের ঘটনা, যে একটা 11 বছরের বাচ্চাকে এতটা নিকৃষ্টভাবে কিভাবে মারতে পারে, জলে ডুবিয়ে, হ্যাঁ, এত কিছু করে। তো যার জন্য যে রাগটা ছিল, আজকে যে এনকাউন্টার হয়েছে শোনার পর থেকে না সত্যি মনে শান্তি, এবং আমার মতন প্রত্যেকের মনে শান্তি হয়েছে যে এরকম এনকাউন্টার যাতে সবার সাথে হয়, আর এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত যে যারা এই ধরনের কাজগুলো করে। বিশেষ করে আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো, এখন ঘোরকলি চলছে, ঘোরকলিতে হচ্ছে সময় পাল্টে গেছে। এবার এখন হচ্ছে নিজের লোক, ঠিক আছে, ইভেন অনেক ক্ষেত্রে এক একটা ঘটনা ঘটে যে বাবাদের কাছেও হয়তো সেফ নয়, অনেক জায়গায় এরকম ঘটনাও ঘটেছে। তো নিজেদের আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, পাড়া প্রতিবেশী বলুন, সবাই যে খারাপ তা নয়, কিন্তু সবার থেকে আপনার ছেলে মেয়েকে কীভাবে রক্ষা করবেন সেজন্য আপনাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে, কোনো জায়গায় একা ছাড়বেন না। বিশেষ করে এখনকার দিনে বাইরের খেলারা সেই সুযোগ সুবিধাগুলো নেই, যেখানে খেলতে যাবে সেফভাবে খেলবে, কেন এটা ঘোরকলি, এটা ভুললে চলবে না। এখন কিন্তু রাক্ষস বেশি দেবতার থেকে, যেমন মানুষের ভেতর রাক্ষস আছে, তেমন মানুষের ভেতরেই ভগবানেরও বাস আছে। তাই আপনাদেরকেই সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে, কোথায় যাচ্ছে না যাচ্ছে ছেলেমেয়ের উপরে দৃষ্টি আপনাদেরকেই রাখতে হবে। কোনো কোচিং ক্লাস হোক, টিউশন হোক, আমিও অ্যাজ এ টিচার, আমার ডান্স টিচার, আমিও সেটাই বলবো যে যেখানেই আপনারা ছাড়ছেন না কেন আপনারা সতর্ক থাকবেন। কেন ছেলেমেয়ের রাস্তায় যখনই বেড়াচ্ছে, সে 5 মিনিটের রাস্তা হোক, 2 মিনিটের রাস্তা হোক, একা ছাড়বেন না, আপনারা সতর্ক থাকবেন, দেখবেন, আপনারা পৌঁছানো অবধি এবং নেওয়া অবধি আপনারা নিশ্চয়ই সজাগ থাকেন আমি জানি। তারপরেও ঘটনাগুলো ঘটছে, তার জন্য বলবো যে আপনারাই পারবেন এগুলোকে আটকাতে। কেন এই ধরনের মানসিকতার মনের মানুষগুলো যারা আছে এখানে, তাদেরকে উচিত শাস্তি দেওয়ার আগে আপনাদেরকে নিজেদেরকে প্রিকশন নিতে হবে, প্রোটেক্ট করতে হবে নিজের ছেলেমেয়েকে। কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোন অটোতে 13 বছরের ঘটনাটা যেটা ঘটলো, মেয়েটা টোটোবেলা তাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো, এই যে ঘটনাটা এখন খুব ওটা চলছে। তো এই ধরনের ঘটনা যেগুলো ঘটছে একের পর এক, আপনারা সতর্ক থাকুন এবং আইন পরে আসবে, আগে আপনারা দেখুন যে আপনার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে না করছে। যদি ওখানে যদি কোনো রকম আপনাদের ঘাটতি না থাকে, তারপরে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সেটা হচ্ছে নিন্দনীয় হতে পারে, ঠিক আছে। আমি বলবো না যে বাবা মারা হচ্ছে কখনোই সতর্ক থাকে না, নিশ্চয়ই সতর্ক থাকে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আরও সতর্ক হয়ে যান, কেন এটা ঘোরকলি, এটা ভুললে কিন্তু চলবে না। এখন রাক্ষসের মানুষরূপী কিন্তু রাক্ষসের ছড়াছড়ি, ঠিক আছে। আর বলবো যেখানেই আপনারা 2 মিনিটের রাস্তা হোক আর যেখানে হোক, যেখানে খেলতে যাচ্ছে, পাড়া প্রতিবেশী কারো বাড়িতে যাচ্ছে, তো একটু নজর রাখুন কোথায় যাচ্ছে, কি করছে, কেন করছে। এখনকার দিনের বাবা মারা হয়তো মোবাইলে ব্যস্ত, নিজের কর্মে ব্যস্ত, কাজের ব্যস্ত, অনেক কিছু হতে পারে, তার মধ্যেও হয়তো সময় পাচ্ছে না ঠিক মতন অবজার্ভ করার। কিন্তু আমি বলবো অবজার্ভ করুন, কারণ এখন কিন্তু কেউ কোথাও সেফ নয়। ছেলেদের সাথেও কিন্তু আজকালকার দিনে অনেক জায়গায় ঘটনা এরকম ঘটছে, ছেলেদের সাথেও রেপ হচ্ছে না তা নয়, কিছুদিন আগে তাই হয়েছে। তো কেউ সেফ না আমি বলবো। তো এই ঘটনা যারা ঘটাবে তাদেরকে যাতে এইভাবেই মারা হয়, আমি সেটাই সরকারের কাছে রিকোয়েস্ট করব। কেন সরকার কখনোই হচ্ছে চায় না যে কারো ক্ষতি হোক, কারো এরকম ধরনের ঘটনা ঘটুক। আমরা সরকারকে সবাই দোষ দিয়ে দিই যে আইন আনুন, কিন্তু আইন আনার আগে নিজেদেরকেও সতর্ক হওয়াটা খুব দরকার। সবাইকে আমি একটাই বলবো, সরকারের যে কাজটা করেছে, এইভাবে এনকাউন্টার যদি একের পর এক হয়, আমি বলবো এই ক্রাইমকে আটকানো যেতে পারে। এর থেকেও কঠোর শাস্তি যদি আরও কিছু থাকে তাহলে আরও দেওয়া হোক। সবাইকে আমি এইটুকুনি বলার ছিল, বললাম। ধন্যবাদ সবাইকে।